হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি। তো নতুন সকালের নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো সবাইকে তার আগে জানাই গুড মর্নিং। তো গুড মর্নিংটা এখন শুরু করছি কটা থেকে বলো তো? 8টা থেকে। তো 8টা, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু আজকে হচ্ছে তোমার রবিবার, তো ওই জন্য একটু দেরি করে, আর আজকে সুপুরি ছেলাতেও যাওয়া নেই, তো যার জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। প্রতিদিন তো 5টা 5:30 এরকম সময় উঠতে হয় সুপুরি ছাড়াতে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু ছুটি আছে তাই একটু ভাবলাম দেরি করে ঘুমিয়ে নিই। আর মানে কি বলো তো, ঠান্ডাটাও অনেকটা বেশি লেগে গেছে, তো ওই জন্য একটু দেরি করেই উঠলাম। আর বাইরে উঠে দেখি সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদও উঠে গেছে কিন্তু। তো যাই হোক, উঠে ঝটপট করে ঘর দোরটা ঝাঁট দিয়ে নিয়ে, বাসন দিয়ে হাত মুখ দিয়ে সোজা চলে এলাম ঘরে। তো এসে ছেলেও উঠে পড়েছে। এবার মা ছেলে তো ওই কোনো রকমভাবে কেটে যায় আর কি। যাই হোক, ছেলে উঠে ব্রাশ করতে চলে গেল। ভাবলাম যে না, আমি ওইদিকে বিছনাটা গুছিয়ে নিই। তো আমি ওদিকে চায়ের জলটাও কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। এই ঠান্ডা ঠান্ডা একটু চা, গরম গরম যদি চা না খাই তাহলে হয় বলো? তো ভাবলাম না, চায়ের জলটা বসিয়ে দিয়ে আমি এদিকে বিছনাটা গুটিয়ে নেব। তো বিছনাটা গুছাতে এসে মনে পড়লো যে না, আজকে তো চাদরটা পাল্টাতে হবে। তো কালকেই ভেবেছিলাম যে চাদরটা পাল্টে নেব, তা কালকে আর হয়নি। তো ওই জন্য ভাবে না, একদম সকালে বিছনা তোলার সময় চাদরটা একদম চেঞ্জ করে নেব। তো সেই জন্যই দেখো, আগের চাদরটা তুলে দিলাম, আর একটা এই যে চাদর কিন্তু আমি পেতে দিচ্ছি। তো মোটামুটি 4 দিন 5 দিন কি 1 সপ্তাহ, জোর হলে 1 সপ্তাহ, এর বেশি কিন্তু আমি চাদর রাখি না। কেন 1 সপ্তাহটাও রাখি এই কারণে যে ছোট কোনো বাচ্চা নেই, তো সেই জন্য নোংরাটাও কম হয়। তো যাই ওই জন্য সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি। আবার যদি দেখি যে না, সাদা চাদর তো একটু নোংরা হয়ে গেলে আবার কেননা তাড়াতাড়িই তুলে ফেলি, এরকমটা হয়। তো যাই হোক, আজকে বিছনার চাদর, বালিশ ওয়ার সবটাই কিন্তু আমি পাল্টে নিলাম। তো এই মানে এমনিতে তো কি বলো তো, জগদ্ধাত্রী পুজোর সময় অনেকটাই তো এদিক ওদিক হয়েছিল, তো সেগুলো আবার সব কেচে ধুয়ে গুছিয়েও রেখেছিলাম। তো যাই হোক, সেগুলো আবার, আর এই চাদরটাও আমার ছেলে কালকে রাতে নামিয়ে নিয়েছিল, বালিশের উপরে দিয়ে নাও শুয়েছে। বালিশটা এতটাই নরম, তো ও বলে না, এটা তো হচ্ছে না। তো যাই হোক, ও বালিশের উপরে চাদরটা দিয়ে তারপরে শুয়েছিল, জানো তো। যাই হোক, এই দেখো আমার বিছানাটা কিন্তু গুছানো হয়ে গেছে, আর ছেলেও কিন্তু বাইরে ব্রাশ করছে। তো তারপরে হচ্ছে মা ছেলেতে একটু গরম গরম চা খেয়ে নেবো। তো এই দেখো, সুন্দর করে বিছানাটা গুছানো হয়ে গেছে। আর যে চাদর বালিশ ওয়ারগুলো পাল্টেছি সেগুলো কিন্তু আমি আজকেই কেচে দেবো, কেন ওয়েদারটা সুন্দর, কেচে দিলে একটু বেলা করে কেচে দিলেও অবশ্য অসুবিধা হবে না, শুকিয়ে যাবে। তো যাই হোক, একটু দেরি করেই নয় কেচে দেবো, রান্নাবান্নাটা শেষ করে কিন্তু ভিজিয়ে রাখবো ওখানে। ভিজিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো, ওই একবারে স্নান করার সময় কেচে দেবো। তো এই যে নিয়ে নিয়েছি, তো চলো এগুলো বাইরে রেখে দিই। আর এই দেখো, ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই যে ছেলের দুটো বই ছিল, সেই বই দুটো কালকে রাতে যে খাওয়া দাওয়া করেও না, ও পড়া লেখা বাকি ছিল, সেটা করেছে। তো বইগুলো বিছনাতেই রয়ে গেছে। তো এখন আবার এই যে রেখে দিই, ব্রাশ করে চা খেয়ে আবার পড়তে বসবে। তো যাই হোক, এই যে জামা কাপড় যেগুলো কাঁচা লাগবে, আমি দেখো গামলাতে করে এই যে জামা কাপড় আর নিরমা দুটোই রেখে দিলাম, দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে দেখো জামা কাপড়গুলো ভিজাতে চলে এলাম। আর ছেলেও কিন্তু পড়তে বসে গেছে। তো ও পড়তে বসে গেছে, আর আমি ওইদিকে দেখো এই যে জামা কাপড়গুলো ভিজাতে চলে এলাম। তো চলো, জামা কাপড়গুলো ঝটপট করে একটুখানি ভিজিয়ে গামলাটা রোদে রেখে দেবো। তারপর হচ্ছে পরে কেচে নেবো, রান্নাবান্নাটা শেষ করে তারপর হচ্ছে কাচা ধোয়া করে নেবো একবারে। তো আরও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করব, এগুলো ভিজিয়ে রেখে দিয়ে। আর তার থেকে বড় কথা কী বলো তো, আজকে যেহেতু রবিবার, ছেলের স্কুল ড্রেসগুলোও কিন্তু কেচে দিতে হবে, কেননা আবার তো স্কুল আছে। তো ভাবলাম যে না, একবারে স্কুলের ড্রেসগুলোও কেচে দিই। আর এই তোমার দাদাভাইয়েরও একটা প্যান্ট ছিল, যেটা হচ্ছে বাইরেই রাখা ছিল, তো ভাবলাম যে না, এটাও একবারে কেচে তুলে দেবো। যাই হোক, এই দেখো আমার জামা কাপড়গুলো সব ভিজানো হয়ে গেছে। কিন্তু কি বলো তো, জামা কাপড়গুলো ভিজাতে দেখছি যে গামলা থেকে না একটু জল পড়ছে, তো মনে হলো যে গামলাটা কি ফেটে গেছে নাকি একটু। তো জল গড়াচ্ছে দেখে মনে হলো, যাই হোক, মনে হচ্ছে কোথাও একটু ফাটল ধরেছে। তো
যাই হোক, এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে ওই যে তোমাদেরকে বললাম যে টুকটাক একটু কাজ আছে সেগুলো করব। তো এই যে টুকটাক কাজ বলতে এই দেখো নারকেল পাতাগুলো না আমি রাস্তায় মেলে দিয়েছিলাম, মানে ঘরের সামনে যে রাস্তাটা, তো সেখানে মেলেছিলাম শুকোনোর জন্য। তো ভাবলাম যে না 2-3 দিন ধরে এরকম পড়ে আছে, তাহলে আজকে একটু উল্টো পাল্টে দিই, তাহলে কী হবে বলো তো, শুকিয়ে যাবে ভালো মতো। সেই জন্য এই দেখো একটা লাঠি দিয়ে পাতাগুলো সব নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি এদিক ওদিক করে, মানে যেগুলো নিচে কাঁচা আছে সেগুলো উল্টে উল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্য এই দেখো পাতাগুলো নেড়ে চেড়ে আবার একটুখানি দিলাম যাতে তাড়াতাড়ি করে শুকোয়। আর এখানে যা রোদ পড়ে পাতাগুলো প্রায় শুকিয়েই গেছে। আর একবার এই যে নাড়িয়ে দিলাম ভালো করে, মানে নিচের পাতাগুলো সব উপরের দিকে তুলে দিলাম। উপরেরগুলো তো প্রায় শুকিয়ে গেছে, কিন্তু নিচের পাতাগুলো তো মানে একটা মানে কী বলবো বলো তো, সেই কুয়াশায় ভেজা ভেজা মতো হয়ে আছে। তো সেইগুলো উল্টে পাল্টে দিলাম একটু, দিয়ে তারপরে এখানে দেখো এই যে সকালবেলা একটা সবজিওয়ালা কাকা এসেছিলো, তো তার কাছ থেকে না আমি এই যে লাল শাক নিয়ে নিয়েছিলাম, একদম মানে মনে হয় কাকাদের বাড়িতে হয়েছে সেগুলোই এই যে বিক্রি করতে এসেছিলো। তো সেখান থেকে আমি এই দেখো একটু লাল শাক নিয়ে নিয়েছি। আর আমি তো লাল শাক খেতে ভালোবাসি খুব, আমার দারুণ লাগে জানো তো বন্ধুরা লাল শাক দিয়ে ভাত খেতে। তো সেই জন্য এই যে একদম টাটকা জানো তো বন্ধু, একদমই টাটকা, মানে তুলে নিয়েই চলে এসেছে বিক্রি করতে। তো যাই হোক যে লাল শাকটা বেছে রাখি রোদে বসে বসে, আর রোদে বসতে এত ভালো লাগছিল, রোদটা গায়ে লাগছে তো খুব ভাল লাগছিল। আর ওখানে ছেলেকে টিফিন করে দিলাম, তো ছেলেও বসে খেয়ে নিচ্ছে রোদে বসে বসে। আর আমি ওইদিকে দেখো এই যে শাকটা বেছে নিচ্ছি। তো চলো অনেকটাই তো বেলা হয়ে গেছে, রান্নার গুছগাছটা করে নিয়ে রান্নাটাও তো বসাতে হবে। তো সেই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে রান্নাটা জোগাড় করে ফেলি, তারপর একবারে গিয়ে রান্না বসাবো। তো বেশি কিছু তো আজকে করবোই না, এই ধরো শাক ভাজা আর ডিমের ঝোল করব। তো সেই জন্য ডিমটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, ডিমটা সিদ্ধ হোক। আর এদিকেই দেখো আমার শাকটাও কিন্তু প্রায় বাছা হয়ে গেছে। তো আজকে শাকটার মধ্যে না অনেক রকমের মানে ঘাস টাস ছিল। যাই হোক এই যে এখানে কিন্তু 500 গ্রাম শাক আছে জানো তো বন্ধুরা। তো এই যে শাকটা বেছে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এখানে দেখো রান্না কিন্তু প্রায় মানে হয়েই গেছে বলা যায়। তো এখানে এই যে আমার ডিমের ঝোলটাও প্রায় হয়ে গেছে, আর ওদিকেও দেখো আমার ছোট্ট হাঁড়িতে কিন্তু ভাত হচ্ছে। তো মা ছেলের ভাত তো কতটাই আর হবে তাই না বলো, তো অল্প করেই ভাত আর কি। তো এইখানে এই যে লাল শাক কুটে বেছে ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে একটু ডিমের ঝোলে পাতলা করে ডিমের ঝোল, একটু ধনেপাতা না ছড়িয়ে দিলে হয় বলো। আর এখন শীতের দিনে দেখবে টমেটো ধনেপাতা দিয়ে যে কোনো মাছের ঝোল বলো ডিমের ঝোল বলো খেতে কিন্তু একটা দারুণ টেস্ট হয়। তো যাই হোক এই যে আমি উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর আমার ডিমের ঝোলটা কিন্তু হয়েও গেছে। তো চলো এবার ডিমের ঝোলটা আমি নামিয়ে নেব। আর ভাতটাও কিন্তু আমার ওদিকে প্রায় হয়ে গেছে, ভাতটাও কিন্তু নামিয়ে নিতে হবে, তারপরে শুধু শাকটা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো এই দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আমি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম। আর এখানে ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো এই যে চলো এবার ডিমের ঝোলটা নামিয়ে নেবো। আর একটু ভাজা মশলাও আমি ছড়িয়ে দিয়েছি। তো এই যে একদম পাতলা করে ডিমের ঝোল করেছি, তো মা ছেলের দুবেলায় দিব্যি হয়ে যাবে একদম। তো চলো এই যে ডিমের ঝোলটা নামানো হয়ে গেছে আমার, কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন বন্ধুরা, যে ডিমের ঝোলটা কেমন হয়েছে দেখতে, ঠিক আছে। এই দেখো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক ওদিকে আমি কিন্তু রান্নাবান্না শেষ করে কাচা ধোয়া করে একবারে চলে এলাম তোমাদের সামনে। তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল দেখে কাচা ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে কাচা ধোয়াটা কমপ্লিট করে স্নান সেরে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা করতে এলাম। তো বেলা হয়ে যাচ্ছিলো তো, আর যতটাই বেলা হবে এখন দেখবে স্নান টান করতে ততটাই কিন্তু ঠান্ডা লাগবে। তো যাই হোক এই যে ছাদে রোদে এসে বেশ ভালোই লাগছিলো, স্নানটা করেই ছাদে চলে এলাম, তো বেশ ভালো লাগছে রোদে। আর আজকে মনে হলো কি যে না একটু জামা পরি, অনেক দিন তো জামা টামা পরা হয় না, তো আজকে একটুখানি জামাই পরি। তো আজকে একটু ওই জন্য যে জামা পরে নিলাম, কেমন লাগছে বলো জামা পরে। আমি অনেক দিন হয়ে গেছে কিন্তু জামা টামা খুব কমই পরি, পরিই না বলা যায়। তো যাই হোক এই যে চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, ওদিকে ছেলেও স্নান করছে
আর বলছে তাড়াতাড়ি এসো, খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো, খিদে পেয়েছে। আমি যে হ্যাঁ যাচ্ছি, তুই স্নান কর, আমি যাচ্ছি। তো ওরও স্নান হয়ে যাবে এখনই তো, আর আমিও চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিয়ে নিচে যাই, ঠিক আছে। এখন প্রায় 1:30 মতো বাজে, তো অনেকটা সময় তো পেরিয়ে গেছে, তাই না বন্ধুরা বলো। এই দেখো টুকটাক কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই তো পারি না, মানে ঘড়ির কাঁটার সঙ্গে ছুটতে হয় রীতিমতো, তাই না। তো এই যে এখন সকাল থেকে মানে ওই যে আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, ব্যাস সব দিকে কিন্তু একটুখানি লেটই হয়ে গেল। তো এখন সময়ের সাথে দৌড়তে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সময়টা যে কোথা দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না কাজের সাথে সাথে। তো যাই হোক, এই দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, এবার চলো ঘরের দিকে যাই। আর এই যে মাসিদের বাড়িতে ছাদে মেলতে এসেছিলাম, মাসি আবার ছাদে বসে কিন্তু কাঁথা সেলাই করছে। তো সেটা তোমাদেরকে দেখালাম না, তো চলো মাসি কাঁথা সেলাই করুক আর আমিও কিন্তু ঘরে গিয়ে ভাত খাই, তাই না। তো চলো, সেই যে ছেলে স্নান করে ঘরে চলে গেছে, ডাকাডাকি করছে। তো চলো আমিও ঘরে গিয়ে খাবার দাবারটা রেডি করি, ঠিক আছে চলো। তো এই দেখো একদম খাবার দাবার রেডি করে চলে এলাম। তো এখানে এই যে ভাত, মা ছেলের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে লাল শাক ভাজাটা, আর এখানে এই যে ডিমের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করি, আর তোমাদের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে। তো এই যে চলো, তো খাওয়া দাওয়া করে না বন্ধুরা এত ঘুম পেয়ে গেছে আমার আজকে, কেন আমি জানি না, মানে চেয়ারে বসে বসে ফোন দেখতে দেখতে এত ঘুম পেয়ে গেছে যে ফোনটা রেখে দিয়ে আমি আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর ছেলেও উঠে, মানে ও একটুখানি শুয়েছিল, কখন উঠে খেলতে চলে গেছে, আর আমি কিন্তু শুয়েই ছিলাম। তো শুয়ে উঠে তারপরে এই দেখো একদম বেলা চলে গেছে, তো ভাবলাম যে না এবার জামা কাপড়গুলো তো গুছিয়ে নিতে হবে। তো সব কিছুটা শুকিয়েছে কিন্তু সবটা শুকায়নি, মোটা মোটাগুলো শুকায়নি, যেমন তোমার দাদাভাইয়ের প্যান্ট ট্যান্টগুলো, ছেলের প্যান্ট, এগুলো শুকায়নি, যেহেতু অনেকটা বেলায় শুকো দিয়েছিলাম। তো ওই মোটা মোটা জামা কাপড়গুলো আর শুকায়নি, কিন্তু এইগুলো সব শুকিয়ে গেছে। তো যাই হোক ওগুলো ভিজে, হালকা ভিজেগুলো রেখে দিয়েছি গামলায়, কালকে সকালে দিয়ে দেবো। আর এই শুকনোগুলোই দেখো সব আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে যেখানে তা সেখানে রেখে দিই, দিয়ে তারপরে হচ্ছে একটু চাও খেতে হবে, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর আজকে আমার ছেলে সন্ধেটাও দিয়ে দিয়েছে, মানে ওই যে ঘুমিয়ে পড়েছি, উঠতেও দেরি হয়ে গেছে বিকেলবেলাটাও উঠতে দেরি হয়ে গেছে। মানে কি বলবো বলো তো, ঠান্ডা লেগেছে এতটাই, সেই তো তোমাদের সকালেই বললাম। তার মধ্যে মানে একটু ঘুম ঘুম পাচ্ছে, সকালে আজকে উঠেছিও কিন্তু সেই বেলায়, তোমাদেরকে তো বললামই, মানে ওই 7:30 এরকম সময় সকালে উঠেছি, 7:30 8টার সময়। আর এখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেটাও উঠতে সেই দেরিই হয়ে গেল। যাই হোক উঠে তাড়াতাড়ি গিয়ে দৌড়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, এসে ঘরদোরটা ঝাড়টার দিয়ে নিয়ে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমার ছেলেও কিন্তু সন্ধে দিয়েছে। চলো তো, আর এই নাইটি দুটো না আমি কিন্তু কিনে এনে আবার একটুখানি সেলাই করতে দিয়েছিলাম, সেটাই আবার দিদিটা দিয়ে গেছে। তো চলো, এই ফুলাতা নাইটি তো শীতকালে, ওই জন্য দুটো ফুলাতা নাইটি নিয়ে এসেছি, আর এই ব্লাউজটাও নিয়ে এসেছিলাম। তো চলো এগুলো রেখে দিই, এখন তো পরবো না, কাল পরশু থেকে এই নাইটিগুলো পরবো। তো শীতকালে ফুলাতার নাইটি পরতে কিন্তু বেশ ভালো, ঠান্ডাটাও কিন্তু কম লাগে, অনেকটাই কম লাগে। তো আগেরবার শীতকালেও দুটো এনেছিলাম, এবারও দুটো এনেছি, তো পুরো শীতটাই দুটোতে আমার কেটেই যাবে। আর মাঝখানে মাঝখানে তো কাপড় পরবই। তো যাই হোক চলো, সবটা গুছানো গাছানো আমার একদম কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। চলো টাটা।